111 বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত অধ্যায়। জাতীয় সংসদ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থা সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে 2007 সালের 11 জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি করা হয় এবং 2 বছরের মতো সময় অনির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করেন। 2006 সালের শেষের দিকে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বেড়ে যায়। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মতবিরোধ এবং সংঘর্ষের পরিবেশ তৈরি হয়। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের দায়িত্ব গ্রহণে বিরোধী দলগুলো অসন্তুষ্টি প্রকাশ করে এবং তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজপথে নেমে আসে। ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন, ভুয়া ভোটার তালিকা সংশোধন, নির্বাচন কমিশন সংস্কার সহ বিভিন্ন দাবিতে আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে। এক পর্যায়ে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে অন্তরায় হতে পারে এমন নানা অনিয়মের আশঙ্কা ব্যক্ত করে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। 2006 সালের 28 অক্টোবর তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ ও তার মিত্র দলগুলো পল্টন এলাকায় বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ ডাক দেয়। সেখানেও অনেকে লগি বৈঠা নিয়ে হাজির হয়। একই দিন বিএনপি ও জামাতি ইসলামী বায়তুল মোকাররমের উত্তর গেটে পূর্ব ঘোষিত সমাবেশ ছিল। দুই পক্ষের পাল্টাপাল্টি এই সমাবেশের ফলে সৃষ্ট সংঘর্ষে উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঘটনা ঘটে। ওই দিন থেকে পরবর্তী 1 মাসের মধ্যে 40 জন নিহত ও শতাধিক আহত হয়। টানা 3-4 দিন চলে এই অচল অবস্থা। এর মধ্যে বিচারপতি KM হাসান তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের পদ গ্রহণে অস্বীকৃতি জানান। পরবর্তীতে 2007 সালের 11 জানুয়ারি সেনাপ্রধান মইনু আহমেদের সহায়তায় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ জরুরি আইন জারি করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। এই নতুন তত্ত্বাবধায়ক সরকার দেশের আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা অঙ্গীকার করেন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। সেনাবাহিনীর এই হস্তক্ষেপকে পরবর্তীতে 111 হিসেবে অভিহিত করা হয়। দায়িত্ব গ্রহণ করেই তত্ত্বাবধায়ক সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে আটক করেন। এছাড়াও দুই দলের অনেক সিনিয়র নেতা ও ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করা হয়। নতুন নতুন রাজনৈতিক দলেরও আত্মপ্রকাশ ঘটে তখন। এ সময় দুই নেত্রীকে রাজনীতি থেকে বাদ দেওয়ার গুঞ্জন ওঠে। -2 ফর্মুলা তখন ছিল একটি বহুল আলোচিত বিষয়। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলেও বিভিন্নভাবে আন্দোলন গড়ে ওঠে। দ্রুত নির্বাচনের দাবিতে অনির্বাচিত সরকারের বিরুদ্ধে বিভিন্ন দিক থেকে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়। এক পর্যায়ে আন্দোলন রাজপথে নেমে আসে। পরিস্থিতি অনুধাবন করে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সেই সঙ্গে ঘরোয়া রাজনীতিরও অনুমতি দেয়। এরপর ধীরে ধীরে শেখ হাসিনা, খালেদা জিয়া সহ অন্যান্য রাজনৈতিক নেতারাও মুক্তি পান। এই সময়কালে গণমাধ্যমের উপরও বেশ কড়াকড়ি আরোপ করা হয়। বন্ধ রাখা হয় রাজনৈতিক দলের কার্যক্রম। পাশাপাশি ক্ষমতা গ্রহণের কয়েক মাসের মধ্যে দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিক হারে বাড়তে থাকে। এর ফলে তাদের জনপ্রিয়তা ক্রমশ কমতে থাকে। অবশেষে 2008 সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন।